যে মরণে সে মরণে শান্তি পাবো না, না গো সে মরণে শান্তি পাবো না। আরে মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না। বলেন সেই মরণে শান্তি। বাবারে জবান তো আমার আল্লাহ দিছে মোহাব্বতে, বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। আরে মদিনার ওই রওজা পাকে আছে নবীজি, ওই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। বলো ওই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। মদিনার রওজা পাকে আছেন নবীজি, সেই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। বলো সেই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। ওগো নবী ডাইকা নাও না, ওগো নবী ডাইকা নাও না সোনার মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কইও গিয়া নবীর কাছে এই দুঃখীর আরজি। বলো কইও গিয়া নবীর কাছে এই দুঃখীর আরজি। বলেন কে যাও তুমি মদিনাতে ওরে বাই হাজি, কইও গিয়া মদিনাতে এই দুঃখীর আরজি। কইও গিয়া মদিনাতে গোলামের আরজি। যেন নবী ডাইকা নেই গো, যেন নবী ডাইকা নেই গো সোনার মদিনা, ওই মরণে শান্তি পাবো না গো, ওই মরণে শান্তি পাবো না। বলো মরণ আমার হয় গো যদি না দেখে বলেন মরণ আমার হয় গো যদি না দেখে সেই মরণে শান্তি পাবো না। বলেন সেই মরণে। মদিনাতে যেতে কান্দে আমার অন্তরে খানি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি। বলেন মদিনাতে যাইতে কান্দে আমি নবীজি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি। বলো লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি। দেখিব নবী নূরের ছবি মনে কল্পনা, বলেন দেখিব নবী নূরের ছবি মনে কল্পনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরার আগে একবার মদিনা যাইতে চাই কি চাই না? মুসলমান রে, ওই মদিনায় এত মজার জায়গায় আছে, ওই মক্কায় এত মজার জায়গায় আছে গো। আমার নবীজির রওজা মুবারকের পাশে এত সুন্দর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার জান্নাতে নামাজ পড়ার সওয়াব প্রদান করবে। শুধু তাই নাই রে বাবারা, আমার দয়াল নবীজি যে জায়গায় বৈশা বৈশা আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারকের মধ্যে মাথা
কথা রাইখা উনি দুনিয়ার জমিনে আমার নবীজির স্ত্রীর সঙ্গে কথা বলতেন। ওই উস্তুনে আয়েশাটা ওই জায়গাটার মধ্যে আছে। আয়েশা নাই, আমার নবীজি যেই মিম্বরের মধ্যে দাঁড়ায়া যে গাছে দৌড়া দৌড়া খুতবা দিতেন, উস্তুনে হান্নানা নামক একটা গাছ এই জায়গার মধ্যে আছে। শুধু তাই না, তাই না রে, তাই না, আমার নবীজি বাহিরের মেহমানদের সাথে যেই জায়গায় বৈশা বৈশা কথা বলতেন, একটা গাছ আছে উস্তুনে আহাদা, ওই গাছটা সেই জায়গার মধ্যে আছে। তুরস্কের সরকার যখন সৌদি আরবকে শাসন করেছে, মদিনা পরিচালনা করেছে, তখন বড় বড় পিলার কইরা ওই গাছগুলাকে আবদ্ধ করে ফেলেছে। আমি আমার এই ঠোঁটগুলা দিয়া ওই গাছগুলার মধ্যে চুমা দিছি, বুকটা দিয়া জড়াইয়া ধরছি। শুধু তাই না, তাই না রে বাবা, আমার নবীজি যেই মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন, ওই খুতবা দেনেওয়ালা মিম্বরটারে আমি চুমা খাইছি আমার এই মুখটা দিয়া। শুধু চুমা খাই নাই, ওই মিম্বরটার পাশে দাঁড়ায় আমি 6 রাকাত নামাজ আদায় করেছি। 2 রাকাতের বেশি কেউ পড়তে পারে না। আমার একজন আব্বাজান আছেন লন্ডনে, ম্যানচেস্টারে থাকেন, জনাব কবির আহমদ সাহেব। উনি যেই লোক বাধা দেয় তার সঙ্গে ইংলিশে কথা বলতেছে, আর আমি দাঁড়ায়া দাঁড়ায়া ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ছি। আমি প্রত্যেক দিন একটু একটু সময় পাইনে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ একবার তুমি আমার মদিনায় নিছো, একবার মক্কায় নিয়া আমার এক সফরে 10টা উমরা হজ করাইছো, আল্লাহ আমারে বারবার মক্কা মদিনা লইয়া যাইও। আমি আমার মুখটা দিয়া কাবার গিলাপটাতে কয়বার চুমা দিছি, আমার হাতটা দিয়া আমি কাবার গিলাপটারে দইরা আমার গায়ের মধ্যে কাবার গিলাপের গ্রানটা লাগাইছি। আমি এই 10 বার উমরা হজে আসার সময় সহ হাজরে আসওয়াদ যে কালো পাথরে চুমা দিলে গুনাহ ঝইরা পড়া যায়, ওই পাথরে আমি 11 বার চুমা দিছি। আমি শুধু কইছি, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করতে পারো কি? আমি এটার বিশ্বাস আমার অন্তরে রাখি, তবে আমি গুনাহগার, আমি বিশ্বাস করি তুমি মাফ না করলে আমার কেউ মাফ করবে না। আল্লাহ মরার আগে বারবার আমার তোমার ঘরে আইনো, আমার মা বাপরে লইয়া যেন আইতে পারি সে তৌফিক দিও। আব্বাজি যে মক্কার এত দাম, মদিনার এত দাম, এত সম্মান, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, জোরে তাকবীর। এই যে না বেটা মাইক লাগবে না, এমনি গলাটাই মাইক। মারহাবা, জোর আছে। বিয়া করছিস, বিয়া করছিস। তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। যারা যারা যাইতে চাই জবান খুলেন, জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেনে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য, আল্লাহ শব্দটা মুখ দিয়া বাহির কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এমন ভাবে ইসমে জাতের জিকির করবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেয়। মুহাব্বতে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম সেনা নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম সেনা নয়নে, আমারে বলি বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ, আল্লাহ
আল্লাহ জবান না কইলা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে চোটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ এলাকার লোক যেই যা বলবো না প্রেম জীবনে আমার বলি বাগ মুর্শিদ কেম নেই মাশাআল্লাহ আল্লাহ ঝুনঝুনি বাজে নাকি আমারে বলি বাগ মুর্শিদ কেম নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জয়লা পইরা অন্তর হইছে সাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটা গাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জয়লা পইরা অন্তর হইছে সাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটা গাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমার রে বাগ মুর্শিদ কেম নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া সুরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া সুরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনে লুকাইছ মারহাবা হাইরে বনপুরা হরিঙ্গি ইগনির মতো আমার রাইতে বারে সালা কয়াল ভাঙা নো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনে লুকাইছ মাশাআল্লাহ হাইরে বনপুরা হরিঙ্গি ইগনির মতো আমার রাইতে বারে সালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালা আর বিচাইদে সালা গো আমরা শহীদ পারি না কারবালা আর বিচাইদে সালা গো আমরা শহীদ পারি না হাই গো হাসান শহীদ জহরে হোসেন কারবালা হাই গো হাসান শহীদ জহরে হোসেন কারবালা কারবালা আর বিচাইদে সালা গো আমরা শহীদ পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 হাইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এ জিগদার দুশমনে তোমায় এ জিগদার দুশমনে তোমায় মারি লো
পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাছের পাতা চৌরে পরে সখী নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার পান্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেইজন কারবালার পান্তরে গুণের বাঙাই বাঙাই রে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাই রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজ গো রাখবো তিনি খাইলো পানি রোকারনে জয়নালকে বন্দি করিল এজিদার শয়তানে মারহামা আল্লাহ 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 আজ গো রাখবো তিনি খাইলো পানি রোকারনে জয়নালকে বন্দি করিল এজিদার শয়তানে মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট পাইল হোসেন কারবালার পান্তরে গুণের বাঙাই বাঙাই রে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহর জিকির করলে মনে শান্তি লাগে না অশান্তি লাগে? ও বন্ধু আর ডাইনে বামে না যায়া যেহেতু আল্লাহর জিকির করে কলবদারে পরিষ্কার করে ফেলছেন, আসেন এবার আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। যারা মুমিন বান্দা তারা দাম বড় বেশি, যারা মুমিন বান্দা তারা সম্মান বড় বেশি, যারা নামাজি তারার দাম বড় বেশি, যারা রোজাদার তারা সম্মান বড় বেশি, যারা হালাল খায় তারার সম্মান বড় বেশি। কিন্তু আমি আজকে ওয়াজটা করলে শতক এলাকার বহু মানুষ বেজার হইব, কারণ আবার ওয়াজের মধ্যে সুদখোররা বেজার হয়। আমি জানতে চাই বাবারা, সুদখোররা যদি বেজার হয় আপনাদের মনে কি কোনো কষ্ট যাবে নাকি? কারণ আমাদের সমাজের মধ্যে সুদখোরে বইরা গেছে গা। এই সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারিও বানায়, সুদখোরগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আর আমার বলতে বড় শরম লাগে রে বাবা, যারা সুদ খায় এদেরকে একটু শরম নাই, যারা সুদ খায় এদের একটু লজ্জাও নাই, যারা ঘুষ খায় এদের একটু হায়া নাই শরম নাই। এরা কেমনে সুদ খায়া ঘুষ খায়া পরের হক মেরা খায়া সর্দারি করতে যায়, মসজিদের সভাপতিগিরি করতে যায়? কারণ এরা তো হারাম করে এরা নিজেরাই জানে। আর যেই ব্যক্তি উলঙ্গ ল্যাংটা থাকে এই ব্যক্তির কোনো শরম থাকে না। এবার আপনারা বলেন বাবারা, সোনার বাংলাদেশে সুদখোর কি বেশি না কম? কালকে সাদওয়ানে মুখটা দেখাই থাকতো না, একজনে অ্যাঙ্গেল থেকে মারবো, দেখছিস নি কালকে ওয়াজটা শামিম রেজা একবার জিজ্ঞেস একবার। আচ্ছা আমি সুদখোর বাইরে বাইর করে দেই। দেখেন সুদখোর কয় প্রকার শুনেন একটু মনোযোগ দিয়ে, দেখবেন আজকের ওয়াজের হ্যান্ডেলের বহু মানুষের উপরে ওয়াজ করে দেবো গা। বাবা মেম্বার তোমরার প্রতিনিধি দেখা আমার আব্বাজান তোমরার পক্ষে কথা কইয়া লাইছে। আমার আব্বাজান আমি লাখো কোটি শুকরিয়া ধন্যবাদ জানাই যে এলাকার মানুষের প্রতিনিধি, এলাকাতে কোনো মানুষের অন্যায় তিনি নিজে ডাইরেক্ট কয় নাই, গোপনে গোপনে ঠিক করতে চায়। ও বাবারে, কিন্তু কবরে হাসরে তো মেম্বারে তোমরারে বাঁচাইতো না। এখন না মেম্বার পুলিশের হাত থেকে কাইরা লইয়া রাখিয়া দিব, এখন না মেম্বার জগরা ফাসাদ গুলা দ্বন্দ্ব করে দিব, কবরে তো ফেরেশতারা কাঁচা
গাছের গোড়া দিয়ে বাইরেইব। কেমনে বাঁচবি রে হারাম করেরা, কেমনে বাঁচবি রে সুদ করেরা। ভাই ভাতিজার জমি যারা দখল করো, মা বাপ মরার পরে যারা বইনের হক মাইরা মাইরা খাও, ছোট ভাইয়ের হক যারা বুঝে দেও না, কেসা মারি মারবো। আল্লাহ কোরআনে কয় আযাবুন শাদীদ, এই মাইরটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এবার আপনারা বলেন সুদখোরের ফিডাটা কি কম না বেশি? কোন সমস্যা আছে? ও বাবা শুনো, এমন অনেক সুদখোর আছে রে যারা সপ্তাহ সপ্তাহ সুদের টাকা লাগায়। এক জাতের সুদখোর আছে মাসে মাসে টাকা লাগায়, আর এক জাতের সুদখোর আছে 1 লাখে বছরে 30,000 করে খায়। আসেনি মেম্বার সাহেব কইবো যে আছে। এ বাবা শুধু তাই না, দেখবেন রে বাবা এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি বেড টেনে ওষুধের উপরে টেহা লাগায়। যদি কয় চাচি দেখেন না আপনার কাছে 10,000 টাকা আসেনি, একটা মাস পরে দিয়ালামু। চাচি কয় আমার কোনো টাকা পয়সা নাই, তবে আমার বইনে দিছিল সাইলা দিবার লাগিয়া, এ টেহাটা দিয়া তাই চলে। বইনের নাম দিয়া সুদের উপরে টেহা লাগায়, এমন বেরিয়ে তো সমাজে আসেনি। আরে বেটা শরম না, এটা বালা মারহাবা কয় না। এ বাবা শুধু এই সুদখোর না, শতকের মানুষ তারা সুদখোর কইব, এই কথাটা চিন্তা কইরা শতক এলাকাতে সুদের টেহা লাগায় না। একটা কোনা দিয়া জায়গা বেচে, জমি বেচে, অথবা সরকারি চাকরির পেনশনের টেহাটা পাইয়া এই সুদখোরটা কি করে জানেননি? ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ রাখিয়া দেয়, মাসে মাসে তুল্লা তুল্লা খায়। 10 বছর পরে 10 লাখ করলে 10 লাখ 20 লাখ হয়ে আসে। এটার নাম দিতে সরকারি ভাবে এফডিআর। এটা কোনো সাধারণ সুদ না, এটা হলো ন্যাশনাল সুদ। এমন সুদের টাকা লাগায় লাগায় বছরে বছরে তুল্লা তুল্লা খায়। যদি দোকানে বইয়া চা খায় কাকা, আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ সালা আছে না, আল্লাহ সালাই নাম দিয়ে সুদের টাকা খায় এমন মুরব্বী আসেনি। আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া খাওয়াই। আপনি মাহফিলে কি সভাপতি না সভাপতি সুজন বেটা ওয়াজটা আমরা সুজয়ে বইতে ওয়াজ শুনতে হইলে একটু ভিতরের দিকে যাই বল। আপনি আসেন তো জায়গা, কালকে যদি কেউ কিতা বেটা কি মূল্যা আনছো, ইতা মূল্যা তো বালা না, ইতা কইবা ইতা মোল্লার মাত যদি মাথা বুঝবা, এটা আর কেউ না। কথা কয় না ঠিক না বেটি? এ বাবা শোনো শোনো শোনো, শুধু তাই না রে, আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ শুনো, এই সুদখোর যারা, ঘুষখোর যারা, হারামখোর যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা যে জাহান্নামে রাখবো, ওই জাহান্নামের নাম আর অন্য কোনো কিছু না, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই জাহান্নামের মধ্যে রাইখা আল্লাহ তাআলা তারারে কি খানা দিব জানো? কারণ জাহান্নামীরারও তো পেটের ভুক লাগবো, জাহান্নামীরা আফসোস আফসোস করব, খানার জন্য বড় হাই হুতাশ করব। আল্লাহর নবী কয় জাহান্নামী সুদখোর ঘুষখোর যারা, পরের হক মাইরা যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা পানি দিব খাইবার লাগিয়া। ওই পানিটার নাম তিরমিজি শরীফের হাদিস পড়তেছে, দেখলাম বুখারীর হাদিস। এটা আল্লাহর নবী কয় ওই সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে যে পানি দেওয়া হবে, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল, মানে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর ফুস দিব না সুদখোর খাবালা করে খাইতে পারবো। বাবা বউ কেমনে ফার্ম দিয়ে সুদ খাওয়াই শোনা, দেখবেন আপনারা কইতাছে তুমি যে জিতা ইনকাম করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দা ফুয়াফুর উত্থানের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এমন ডিপিএস এর নাম দিয়ে সুদের টাকা খায়, এমন মার্কা লোক আছে না? না, এক ব্যাংকের কর্মকর্তা আমি এক মাহফিলে কথা কোন হুজুর, ইয়া আপনার মতো কয়েকজন হুজুরির তো এটার জায়েজ কইছে, আমি কইছি এটা দালাল দালাল।
এটার নাম সুদ দেয় নাই, নাম দিছে মুনাফা। এটা এমনি মাইকা জুইকা এমনি খায় না, কথা কয় না রে। মাতে আজকে শ্রোতা এক নাম্বার শতক যে শ্রোতা আছে, আমি তো ফাট দিয়ে তখন ঢুকি, আমার কাছে মানুষ বলো নাই, মানুষ ফ্যান্ডেল পুরা মানুষের সবটি ভাগলা। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহর কসম 3 বছর পরে টান দিছি, এটা আমি 3 বছরে একবারও গাইছি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে। হায় রে আয় না আইবো তো রেল মে লাদুনি আই তুইবো সাদালি আমি এন দিয়া শোয়া ফিসুন দিয়া কেল্লা শহীদ এর লগে দিয়ে সারা পড়ান এর লগে দিয়ে ইন্ডিয়া নাসিরউদ্দিন শিবা সালা এন্ডা আবার বুরহানুদ্দিন আউলিয়া, আবার এদিক দিয়ে হযরতে আপনাদের এলাকাতে তো হ্যাঁ শাকিজির, এরপর আবার গেসুদারাত কেল্লা শাহ রহমাতুল্লাহর কেল্লা না এই জায়গা দেহটা তো আপনার এলাকায়। তো রুহানি আলমে লাদুনি আইতো না, কথা কই না ঠিক কিনা? আমি জানি এই এলাকায় আটটুসি দরবার অনেক মুরিদানরা আছে, ঠিক না? আছেন না? হ্যাঁ, আবার আছে কয়েকজন আমার লোকে দেখা করছে যে আমি মাইজবান্ডারের মুরিদ। যারা যেই জায়গার হন ফুলতুলির দরবার কর, যেখানে হন আব্বাজি, আমার কাছে কিন্তু এটা লইয়া দ্বন্দ্বটা নাই। কে লেগে নাই? কারণ অনেকজন আপনার মসলক, আপনার দরবার, আপনার তরিকা আলাদা হইতে পারে, খেদমত কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকের আছে, আছে না? আসে কয় এলমে লাদুন হাসিল হব, আরে কলব জিন্দা হয়ে যাবে, এলমে লাদুন হাসিল হবে। আরে দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? আরে দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? আরে ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে এই দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে এই দরবারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। জবান খুলে জোরে কন্যা মারহাবা। এ বাবা, যতক্ষণ পর্যন্ত বয়ান করব শুনো শুনো, জাহান্নামী যারা, সুদখোর যারা, হারামখোর যারা, ঘুষখোর যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা তিনাতুল খাবাল নামক জাহান্নামীদের রক্ত পুষ দিবে পান করার জন্য। সাহাবায়ে কেরাম কয় নবী গো, তখন কি তারা পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো, এই রক্তপুঞ্জ তো খাওয়া যায় না, রক্তপুঞ্জ কেমনে পান করব? আমার নবী কয় রক্তপুঞ্জ গুলা টকবক টকবক করে ফুটবো। এরার বড় পিপাসা, জাহান্নামীদের কলিজাটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। এরা ওই পানিটা তাদের জিহ্বাতে ডাইলা দিব গো, এদের জিহ্বাটা গইলা যাবে, পেটের নাড়ি বুড়ি গুলা গইলা যাবে। এরার পায়খানা রাস্তা দিয়া থর 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 করে বাহির হবে। ও মায়ার নবী, হারাম করে রাখে এগুলা জানে না। এই মাসটা তো মেরাজের মাস। আমার আগে আমার ভাই জামালউদ্দিন আলোচনাটা করে গেছে। আমার নবী যখন মেরাজে গেছেন, বারাকনা হাওলা গুনি নুরিয়া গুমিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য আমার নবীরে ঊর্ধ্বগমন করাইছে। আমার নবীজি মেরাজে যাইয়া দুইটা জিনিস দেখছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমার নবী কই উম্মত, আমি জাহান্নামের মধ্যে এক প্রকার মানুষ দেখছি যাদের পেটগুলা কালবুয়ুতিন, একটা ঘর যত বড় তাদের পেটগুলা তত বড় দেখা যায়। নবী গো, কালবুয়ুতিন পেটগুলা যে ঘরের মতো এরা কারা? আমার নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা, মানে সুদখোর যারা, তাদের পেটটা কালবুয়ুতিন ঘরের মতো। নবী গো আর কি আপনি বলেন না? আমার নবী কয় আর কি তোমরা জানো, আর কি তোমরা জানো, আর কি তোমরা জানো? আমি তাকে দেখলাম ওই হারামখোরগুলার পেটের মধ্যে হলুদ রঙের একটা সাপ, যে
সাপের দুইটা শিংওয়ালা সাপে ওই হারামখোরের কলিজা বরাবর এমন ভাবে কামড় মারে, হারামখোরের কাছে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো কষ্ট হয়। ও বন্ধু, ওই হারামখোর যারা, তাদের কথা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দেই। যেহেতু পিরাউলিয়ার দেশ, এই শাহজালালের পুণ্যভূমি, এই সিলেট সহ হবিগঞ্জ এলাকা সহ মৌলভীবাজার সহ আশেপাশে এলাকার মধ্যবর্তী জায়গায় আপনারা শতকের মানুষ বসবাস করেন। যেহেতু আপনারা জান্নাতের বাগানে বসে গেলেন, আমি আপনাদের কাছে, আপনারা যারা মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাদের কত সম্মান, আপনাদের কত ইজ্জত, আপনাদের কত মর্যাদা, আমি সেই বয়ানটা করতেছি শুনেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয়, বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ তারা কারা গো? বলে যারা আমল আখলাকের কথা ভুইলা যায়, যারা নিজের অস্তিত্বের কথা ভুইলা যায়, যারা জান্নাত তো মজার জায়গা সেই কথা ভুইলা যায়, এদের মতো তোমরা কেউ হয়ো না। আল্লাহ যারা জান্নাতে যাবে এদেরকে আমরা কেমনে চিনতাম? জান্নাতি চিনারও তো কয়েকটা উপায় আছে। ও বাবা, আপনার এলাকার মনসুমিয়া মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে, আব্দুল করিম মারা গেছে, তার মরণের অবস্থাটা দেখে আপনি বুঝবেন লোকটা কি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি শুধু মরার পরে না, আমার আল্লাহ জান্নাতি চিনাইয়া দেয়, মরার আগেও চিনাইয়া দেয়। বলে হুজুর কেমনে চিনাইয়া দেয়? আমরা একটু চিনতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার নবী কয়, উম্মত যারা জান্নাতি তাদের চলা, তাদের ফেরা হবে নরমাল। নবী গো কেমন আপনি বলেন না? আমার নবী কয় তারা ইমানের ব্যাপারে অটল, আমলের ব্যাপারে সচল। নবী গো কেমন অটল আর কেমন সচল? আমার নবী কয় যখন কোনো ইমানদার মরব, ইমানদার মারা যাওয়ার সময় দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ লাগে না, ইমানদার বান্দাটা আরামসে তার বিছানাতে ঘুমায়া যায়। বলে হুজুর কত বড় বড় আলেম হসপিটালে মারা গেছে, হুজুর তারা কি ইমানদার না? আমি বলবো এটার ব্যাপারে ভালো জানেন আমার আল্লাহ। আমার নবী কয়, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, সেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছে ততগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা আছে প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহ তাআলা মানুষের নাম লিখে রাখছে, আল্লাহর প্রত্যেকটা বান্দার নাম লিখে রাখছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, চলে যাবে শেষ হইবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, কষ্ট হয় কষ্ট হয়। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি, নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রূপাল্লাহ, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আপনারা রেডি ছিল? বিরিয়ানিটা রেডি? মারহাবা, ঠিক আছে।
চলছে নি মাশাআল্লাহ তাবার কুলি হয়ে যাবেন সিন্নি ছাড়া যাবেন না আল্লাহ কবুল করক জোরে কন্যা আমিন বন্ধু শুনো ওই সাজরাতুল ইয়াকিন গাছের পাতা যখন জইরা পইরা যাবে গো ওই পাতাটা জইরা পইরা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে এলাকার মন্ত্রী মিনিস্টার মেম্বারের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবে আজরাইল যখন সামনে আসবে মুমিন বান্দা তখন অপেক্ষা করবে আজরাইলের সাথে সাথে আমার আল্লাহ তাআলা একটা মুমিন বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে দুইটা ফেরেশতা যখন চলে আসবে গো ওই দুইটা ফেরেশতা আইসা আজরাইলের সর্বপ্রথম আইসা আপনার আমার বুকটার ভিতরে হামলা করব রুহুটা নেওয়ার জন্য বুকটার ভিতরে যখন হাতটা রাখবো বুকের মধ্য দিয়া ওই দুইজন ফেরেশতা দাঁড়ায়া আজরাইলকে রুহু নিতে বাধা প্রদান করবে আজরাইলকে বাধা দেওয়ার মতো কোনো ফুদ দুনিয়াতে জন্ম হয় নাই কিন্তু দুইটা ফেরেশতা বাধা প্রদান করব ডাক দিয়া বলবো আজরাইল আমার তুমি এই রুহু নিতে পারবা না বলে কেন নিতে পারবো না বলে বান্দা ইমানদার বান্দা মুমিন বান্দার বুকের ভিতরে ঈমান আছে আল্লাহ নবীর প্রতি এই বান্দার রুহু তুমি বুক দিয়া নিতে পারবা না আজরাইলে চলে যাবে আমার আল্লাহ হুকুম করবে রে আজরাইল আদম তৈরির সময় দুনিয়াতে আসার পরে একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছো এখন তুমি কেন বান্দার রুহু নিতে পারো না আজরাইল বলবে আল্লাহ বান্দা নাকি ইমানদার এই জন্য বান্দার রুহু বাহির করতে দেয় না যাও যাও আজরাইল আবার যাও বান্দার রুহুটা কবজ করো আজরাইলে আইসা বিওয়াজিকান নূর চেহারা বরাবর হামলা করব কপালের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা বাধা দিব আজরাইল মুমিন বান্দার কপাল দিয়া রুহু নিতে পারবা না বলে কেন গো বলে মুমিন বান্দার কপালের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমানের সাথে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বইলা সিজদা দিছে এই জন্য বান্দার কপাল দিয়া রুহু নিতে পারবা না চলে যাবে আজরাইল আবার তৃতীয়বার আগমন করবে আগমন কইরা সাথে সাথে বান্দার ডান বাহু বরাবর হামলা করবে ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল বান্দার রুহু তো তুমি ডান দিক দিয়া নিতে পারবা না বলে কেন কেন বলে বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত এই জন্য বান্দার ডান দিক দিয়া রুহু নিতে পারবা না আজরাইল আবার চলে যাবে আমার আল্লাহ আবার পাঠাইবো আজরাইল আইসা বান্দার বাম দিক দিয়া হামলা করব বাম দিক থেকে জবাব দিব রে আজরাইল বান্দার রুহু বাম দিক দিয়া নিতে পারবা না বলে কেন কেন বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সদকা এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু নিতে পারবো না আজরাইল একটা ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ গো বান্দার রুহু তো কোনো জায়গা দিয়া নেওয়া যায় না আল্লাহ কি করব আমার আল্লাহ জানায়া দিবে রে আজরাইল যারা মুমিন বান্দা ইমানদার বান্দা তারা কালেমা পড়া ছাড়া মরবে না মরবে না মরবে না তারা কালেমা পড়া ছাড়া মরবে না আজরাইল মুমিন বান্দা ইমানদার বান্দা নামাজি বান্দা রোজাদার বান্দা হালাল খোর বান্দা বান্দাটা কালেমা পড়বে তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে ওই বাতাসের মাধ্যমে বান্দার রুহুটা তুমি কবজ করবা দেখবা বান্দা কোনো কষ্ট পাবে না বান্দা কোনো কষ্ট পাবে না এবার বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে বান্দার নাকের কাছে আমার আল্লাহ তাআলা মেশকো আম্বরের আতরের সুগান ফেরেশতা দিয়া ছড়াইয়া দিবে ওই বান্দাটা এমন খুশি হয়ে যাবে বান্দা এত আনন্দিত হয়ে যাবে এবার বান্দা চক্ষুটা খুইলা দেখবে বান্দার সামনে একটা জান্নাতি তুফা জান্নাতি আপেল ধরে রাখা হয়েছে ওই জান্নাতি আপেলের দিকে তাকায়া মুমিন বান্দা পড়বে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা যখন কালেমা পড়বে গো ওই বান্দার মুখ দিয়া যখন বাতাস
বাতাসটা বের হবে, আজরাইলে অটোমেটিকলি বান্দার রূহটা হাতের মধ্যে নিয়ে যাবে, বান্দার দেহটা নিচে পড়ে থাকবে। মানুষ তারে গোসল দিবে, দেহর কোনো দাম নাই। মানুষ তারে কবরে রাখবে, দেহের কোনো দাম নাই। মানুষ তারে দুনিয়া থেকে কান্দে করে লাশ নিয়ে যাবে, তার কোনো দাম নাই। মাটিতে শোয়া দিবে, দেহের কোনো দাম নাই। কেন দাম নাই, কেন দাম নাই? আশেক লিখতেছে, ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ। আপনারা বলেন মাটির নিচে যেই ঘর হবে সেই ঘরটার নাম কি? কথা কন না, যাওয়া লাগবে কি লাগবে না? বলেন না সবাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন ওই ঘরে আমাদের সবাই যাওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধু, দেহটা পরে থাকবে দুনিয়ায়, সন্তান কাঁদবে, মা কাঁদবে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাঁদবে, দেহের কোনো দাম নাই। আজরাইলের রূহটা নিয়ে যখন চলে যাবে, যদি বান্দা মুমিন হয়, যদি বান্দা ইমানদার হয়, এবার রূহ আজরাইলের ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল বলবে, রে বান্দা, আমার আল্লাহ তোমার জন্য কি রেডি করে রাখছে? এবার বান্দা রূহ তেলাওয়াত করে শোনায়া দিবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এত মহামূল্যবান পুরস্কার আমার আল্লাহ রেডি করে রাখছে। আজরাইল দাঁড়াও, আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও, আরো তাড়াতাড়ি নিয়ে যাও। আজরাইলে বান্দার রূহটা নিয়ে যাবে, কিন্তু বান্দার রূহ যখন আজরাইলে হাতে নিবে, বান্দার হাতে রূহটা থাকবে না। আমাদেরকে যখন কুমিল্লা ইসলামিয়া এম.এ কামিল মাদ্রাসার মধ্যে আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী বুখারী শরীফের দরজ দেয়, হুজুর তখন আমাদের কাছে হাদিসটা বর্ণনা করতেছে, আর কই বাবা এক জাতের মাছ আছে দেখবা, যেই মাছটার নাম হলো আমাদের এলাকায় বাইন মাছ বলে। মাছটা ধরলে পিছয়া পইরা যায়, ওই মাছটা যেমন ভাবে পিছল হইয়া পইরা যায়, ইমানদার বান্দার রূহ তেমন ভাবে আজরাইলের হাতে থাকবে না, আজরাইলের হাত থেকে পড়ে যাবে। ইমানদার বান্দার রূহ যখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইল বলবে, আল্লাহ
বান্দার রুহুটা আমি কি করব? আল্লাহ বলবে যাও জান্নাতে, জান্নাতের মধ্যে যাইয়া যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে আসো। স্বর্ণ রূপার পেয়ালাতে ইমানদারের রুহুটা রাখবো, কিন্তু ইমানদারের রুহুটা থাকবে না। ওগো আল্লাহ, ইমানদারের রুহুটা কি করব? রুহুটা তো কোনো জায়গায় থাকে না। বলে উপরে নিয়ে আসো, প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। ইমানদার বান্দা রুহু নিয়ে যখন প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের ডাইনে 19 জন ফেরেশতা থাকবে, বামে 19 জন ফেরেশতা থাকবে। ইমানদার বান্দারে দেইকা, ওই ফেরেশতার রুহুগুলারে দেইকা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বইলা ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো। ওগো আল্লাহ, ইমানদার বান্দার রুহুটারে তো স্বাগতম কেন জানাই? বলে বড় দামি, বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা রুহু এইটা। ইমানের দনে ধনী যেই ব্যক্তি, এই ব্যক্তির মতো ধনী দুনিয়াতে কেউ নাই। হয়তো তুমি কোটি টাকা বানাইছো, আমি হিসাব করে দেখলাম সোনার বাংলাদেশে যত বড় ধনী হয় তত বড় বেনামাজি হয়, যত বড় পয়সাওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত বড় সম্পদওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত বড় বাড়িওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত দামি গাড়িওয়ালা হয় তত বড় বেনামাজি হয়। না রে না, দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা কোনো কিছু তোমার কাজে লাগবে না। কাজে লাগবে ঈমান আর আমল। ঈমান আর আমলের দন নিয়ে যদি কবরে যাইতে পারো গো, ওই কবরে যাওয়ার পরে রুহুটারে স্বাগতম জানাইবো। ফেরেশতারা জিজ্ঞাসা করবো, গো আল্লাহ, রুহুটারে কি করতাম? আমার আল্লাহ তাআলা আবার ফেরেশতা আজরাইলের কাছে, রুহুওয়ালা আজরাইলের কাছে স্মরণ করে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণা কার? কষ্ট হয় আপনারা? ওয়াজ বুঝেন? আমি ফাও মাইতে, আমি সময় নষ্ট করি না, বহুত মাছ। আমি ওয়াজ করি 10 বছরে ফিরে গেছে। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, কামেল পরীক্ষা দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কন্যাত মাস্টার্স আর কি মাস্টার্স যে দেখো, আমি ওয়াজ করি জান্নাত আর জাহান্নামে, দেখবা কমেন্টসে লেহে বন্ড লেহেনি। আমি ওয়াজ করি কবর রাজাবের, হে কমেন্টে লেহে মাথার পূজারি। আমি ওয়াজ করতেছি ইমানদারের মরণ আর বেঈমানের মরণ, হ্যাঁ লেহে জিলাফি কথা কয় না। আর হেরা আমরা ইমান চুরি করে লয়ে যাইতাছে গা, এইটারে কিছু কয় না। ইতারে কয় শায়েক বলে, ফিসা মারতর কোফালা ইমান চোর। সব মোল্লা দেখলে পাগল হইও না বেটা, কারণ মোল্লা সব মোল্লা না। মাথার টুপি পাঞ্জাবি ভাগরি থাকলে এটা মোল্লা না। আমার জীবনে ভুল হয়েছে না, ইউটিউবে দেখছেন না, আমি মাপ চাইছি না। আমার কি গুণ হয়েছে? গুণ হয়েছে, আমার আরো দাম বাড়ছে। আমার ভুল হওয়ার পর আমি ক্ষমা চাওয়াতে আমার আরো ইজ্জত বাড়ছে, আমার আরো সম্মান বাড়ছে। আমার সব গণনার হুজুরে আমার আদর করে, মোহাব্বত করে। কেন লাগে জানেন? কারণ আমি আমার ভুল স্বীকার করি। আমি 10টা ভুল কম, আপনি কি আমার ভুলটা মানবেন নাকি? আপনি আমার সঠিক যেটা সেটা মানবেন। আমার ওয়াজে যেটা আপনার কাছে ভালো লাগছে সেটা মাইনা আমল করবেন। আমি আমার ভুলের উপরে কখনো অটল থাকি না। কিন্তু মোল্লা আইয়া কি সুন্দর কইতাছে, আল্লাহর সর্বশক্তিমান কোন যায় তো না কইলে শিরিক হইল। আচ্ছা আছে তার মাথার ভিতরে গোবর না মগজ আছে, এটা তেও জানে না। এক ওই নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ফরদ দই বলে করছে না। আচ্ছা এইটা মোল্লা। এক নোয়াখালীর বেডি, বুড়া মানুষ, বেডির একটা সুন্দর নাতিনা ছিল। সুন্দর ফুরি থাকলে দেখবেন যে এলাকার ফোলাফেন এই বাড়ির কাছে দিয়ে একটু বেশি ঘুরে গেল। তোমরা ফোলাফেন, তোমরা এলাকার মানুষ শতকের ফোলান ভালো আছে। দূর বেড়াই এটা কই তুমি বুঝো না নি, মাইতে আরো ফোলাফেন ডিস্টার্ব বালা না। যদি হইতো এখানে মমতাজ রাইনা না চাইল হইলি বালা না, যদি হইতো এখানে আইনা গানের শিল্পী তুলে দিছিল। আর শিল্পী তুমি এত মোটা টান দিল নি কিতা ভাই সাহেব। এলাকার ফোলাফাইন বালা নাম দেখছুন নি, শানের ইসালাত যুব সংগঠন। মারহাবা কয় না রে। সংগঠনের সদস্য কেটা কেটা আসরে হাত তোলো।
আর কই রে এটা বিরিয়ানি ফুটলা করে আত্মা দেশ না আসুননি আচ্ছা ঠিক আছে বাসনে আছে বলে এটা ভান খাইয়া মুখ লাল করিস তো সব মোল্লা দেখলে পাগলন যাইব পাগলন যাইব মিয়া বলে হুজুর আপনিও হুজুর এও হুজুর আপনারও টুপি আরও টুপি আপনারও পাঞ্জাবি আরও পাঞ্জাবি মানতাম কারে কষ্ট জাগে না নোয়াখালী সুন্দরী নাতিন দেখে এলাকার ফোলাফেন যখন ঘুরে এলাকার একটা যেটা বিচ্ছু ফোংডা এটা যে দাদির কাছে গেছে দাদি তুমি মুরব্বী মানুষ চলতে ফিরতে কষ্ট হয় আমার মনটা চায় তোমার একটু খেদমত করতাম দাদি কই রে আমার কোনো টাকা পয়সা নাই তোরে বেতন দিমু কই থেকে আমি পারতাম না তোরে রাখতাম ক না গো দাদি তুমি আমার বেতন দেওয়ার লাগতো না দোয়া দেলাইও কি দাদি তো বেড়ি খুশি হয়েছে আরে চলতে ফিরতে কষ্ট হয় তে দোয়ার লাগে আমার খেদমত করবো ঠিক আছে খেদমত কর তে 2 সপ্তাহ একটানা দাদির খেদমত করছে কিন্তু এই খেদমত শুরু করার আগে দাদি জিঙ্গে রে তুই যে আমার খেদমত করবি তখন আমি তোর নাম জানি না তোরে ডাকমু কি কইয়া তখন শর্মায় আর আসে আর কয় দাদি গো কেমনে কইতাম শর্মের কথা আমার নামটা তোমার কইতো আমার শরম লাগে কারে বেটা শর্মাইস না যেহেতু আমার খেদমতই করবি তোর নাম কি তা কইলা শর্মায় না শর্মায় কয় দাদি আমার নাম হইল নাতিন জামাই নাম কি তা নাতিন জামাই দাদি যখনই ফানি লাগে নাতিন জামাই কই আয়ো যখনই চা লাগে নাতিন জামাই কই আয়ো কই ডাহে এখন 2 সপ্তাহ পরে এই 2 সপ্তাহ থাকতে থাকতে সুন্দরী নাতিনরে ফড়াইলেছে ফড়ায়া এখন এই নাতিনের হাত ধরে যে দাদির সামনে খাড়াইছে দাঁড়ায় কইতেছে না দাদি গো তোমার নাতিনটারে আমি বালা পাই তোমার নাতিনও আমারে বালা পাই তুমি যদি রাজি থাকো আমি বিয়া করতাম না রে ভোংডা ফোলা তুই যে 2 সপ্তাহে আমার নাতিনরে ফড়াই বিয়া করে লাবি তুই যে 2 সপ্তাহ পরে ফাটতি নেই তার কোনো গ্যারান্টি নেই বেটা তোর কাছে বিয়া দিতাম আমার নাতিন সুন্দর আছে বালা লোকের কাছে বিয়া দিতাম আচ্ছা ঠিক আছে তখন তুমি আমি যদি ফলাই যাই তুমি রাখতে পারবা তুই দেখি যা চাই তখন নাতিনে রাতে রাতে জাগা ফলাই আর বেটি ডাকে ও এলাকার মানুষ শুনছুনি ওই আমার নাতিন জামাই আমার নাতিন ডলে ভাগ্য জাগা এলাকার মানুষ কয় দূর 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 বেটি নাতিন ডলে নাতিন জামাই বাগতো না তোর লয়ে বাগতো নি তা আমরার এলাকার কিছু মোল্লা সাবরা মাথার ফাগরি শরীরে পাঞ্জাবি মুখে দাড়ি লাগায়া আমরা ইমান লয়ে ভাগ্য জাগা নাতিন জামাইয়ের মতো আসলে এটা নাতিন জামাই নামক মাইয়া সুর আর এটা মোল্লা নামক ইমান সুর ইমানকে পাহারা দিয়ে রাখতে হবে আখির জামানা চলে আসছে ইমান যেন না নিতে পারে সবাইকে সতর্ক হতে হবে ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি মোল্লা দেখলে পাগল হইও না বেটা শাহজালাল ইয়ামিনী আমরারে বদ জিনিস শিখে গেছে না ফুলতুলি সাহেব কেবল আমরা বদ জিনিস শিখে গেছে না শাহজালাল ইয়ামিনীর পরে যত আউলিয়া কেরাম আছে কেউ আমরারে বদ জিনিস শিখে গেছে না এখন তুমি আইয়ে কইতাছো বিলাস কি আম বেদাত শালা বন্ড জুতার বাড়ি দিয়া বাইর করে কষ্ট হয় আপনারা সব হ্যাঁ এটা সব মুল্লারে খালি মুরকার রান খাবাইও না বেটাই দেখাইয়া গার মুডা করে আবার কষ্ট হইতেছে ইমান যদি ঠিক রাখতে চাও শতক শানেরই সালাত যুব সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইকে বলি আমরা শাহজালাল ইয়ামিনীর যে আদর্শ নিয়া এখন পর্যন্ত বেঁচে আছে এই আদর্শই সত্য আদর্শ এখন যদি নতুন করে কেউ হাইব্রিড বীজ বপন করে মুসলমানকে ধোঁকা দিতে চায় এদেরকে বয়কট করতে হবে আমি যদি বলি আমারও বয়কট করবে হ্যাঁ এই যে রমজান আইতাছে সামনে রমজান আইতাছে সামনে আইলে দেখবেন এক ফকার সামনের কাতারে যে একবারে টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার 8 টাকা তারাবি শেষ হইতে না হইতে মুরব্বি চায় না বাপ চায় না চাচা চায় না উফুদ দিয়ে ছুটতে পারিও তাকে কি তারে তুই আজকে লেগে এই 8 টাকা তুই যাইস 20 টাকা দিতে বেদাত আছে না এক জাত জানাজার নামাজটা পড়ার পরে লাস্টারে কান দিলে দূর মারে দোয়া খরচ না গেলে বেদাত আছে না এক জাত লাশের খাটটার এমনি টান দিয়ে ধরে আমার মা মরছে আমার বাপ মরছে আমার দাদা মরছে আমার দাদি মরছে আমি দোয়া করবো তুই বেদাত বলার কি এই আমরা শিখাই এখন যেমন নামাজ পড়িতা নামাজ হয় না বুহের উপর হাত বান্ধ ইডই নামাজ বিড়িনতে লাহান এ কই তোমরা এমনি যেমনি নামাজ পড়িতা নামাজ হয় না মসজিদের ভিতরে যাইয়া ইমাম সাহেব জনকে বলাত বললিন তুমি আমিন
তার মানে কি আমরা এতদিন পর্যন্ত যে নামাজ পড়ছি তা ভুল না চিন্তা কথা কয় না নামের শেষে দেখবেন হ্যাঁ মাদানি আল মাদানি ইটা আল মাদানি ইটা জাল মাদানি কথা কয় না এটা আল মাদানি না এটা জাল মাদানি তারাবি 20 রাকাত এমনি মানুষ নামাজ পড়ে না রমজান মাসে তো 20 রাকাত তারাবি পড়ে এটারও অর্ধেক কাটতে শুরু করে লেছে এক বেটা নির্বাচন করবার লাগিয়া মেম্বার সাহেবরা এই যে সাদা ফাজমা পড়ছে না এমন ওনার মতো আরেক মেম্বরে সাদা পাঞ্জাবি ফাজমা কিনে আছে দেখ কিনে আনানোর পরে এটা একটু বড় আর কি যা বউর কাছে কইছে বগো ইয়া ফাজমাটা একটু কাইটা 4টা আঙ্গুল ছোট করে দিও বেটি কোন ফাটতাম না কাম আছে ঠিক আছে ফুতের বউর কাছে বড় ফুতের বউ কই গো জি ইয়া আমার ফাজমাটা একটু ছোট করে দাও না আব্বা নাতিটার দুধ খাওয়াইতাছি শুধু বউর কাছে দেন ছোট বউ নতুন বউ তো এটারে ছোট 4 আঙ্গুল কাইটাই না আলনার উপরে রাখছে বেটা নিজের বউ এটা আরে বুড়াটা রে ফাজমাটা কিনে আনছে কেউ কমাই দিছে না বেটি দিয়ে এটা আরো 4 আঙ্গুল কাটছে এখন বেডি এটা কাটতে তখন শিলে আলনার উপর রাখছে বেটা গোসল করতে গেছে এখন বড় ফুতের বই এটা আরো 4 আঙ্গুল কাটছে আচ্ছা কোন তো এটা ফ্যান না হাফ প্যান্ট কথা ফ্যান না হাফ প্যান্ট বর্তমান আলে হাদিস নামক কিছু আলে খবিশ আমাদের ইবাদতকে হাফ প্যান্ট বানিয়ে ছেড়ে দিতেছে ইবাদত থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিতেছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক পূর্ব ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে না কারণ এরা আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাইতে চায় ডান হাত তুলে বলো ঠিক না বেঠি জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান সাহেব কেবলার নির্দেশ আল্লাহু আকবার জোরে বলেন মারহাবা ওয়াজ যদি বুঝেন এখানে শেষ আর যদি না বুঝেন গুইল্লা খাওয়াই দিল কাম হইতো না একবার আমারে কয় হুজুর বিড়ি খাওয়া কি না জায়েজ নাকি কোরআন হাদিসে দেখান তো আমি কই কাম সারছে এখন বিড়ির কথা কোরআন হাদিসে কোন জায়গায় আছে তামাকের কথা আছে এটা হারাম নেশা দ্রব্যের কথা আছে আমি কই ভাই আমি কইছি আব্বা আমি তো না জায়েজ কইছি না বিড়ি খাওয়া জায়েজ আছে বিড়ি খাওয়া কিটা আমি কইছি জায়েজ আছে হাই বেটা দি খুশি হয়ে গেছে আইসা আমারে মাথা তাত বুলিয়ে দিতেছে আমি কই আব্বা আমনে যেমনে খান এই তরিকায় জায়েজ নাই বিড়ি খাওয়া আমনে যেমনে খান এই তরিকায় জায়েজ নাই কি কোন হুজুর কোন তরিকায় জায়েজ আমি কই বিড়িটারে সিরিয়া পানির মগের ভিতরে যদি ডাইলা দিয়ে গুইলা খাইতারেন যায় পারবেন নি আব্বা এটা তো পারতাম না আমি এমনি হইলে যায় নাইলে যায় না আর আপনি যেমনে খান মুহর ভিতরে আগুন দিয়া এটা জাহান্নামীর লক্ষণ কার লক্ষণ কে লাগে জাহান্নামীর লক্ষণ নবী যে হাদিস শরীফে কইছে যদি তোমরা দুনিয়াতে আরে প্রজেক্টর নাই আজকে না বেরিয়ে যদি আইতার তোরে কি মজা আছে ভাই লইলে কারণ তার ঘরের বেড়াই তুই সিগারেট খায় মুহের গন্ধে বেডি অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে থাকে বেডি যদি জামাই না হইতো একটা লাঠি দিয়ে খাট থেকে ফালাই দিল গুয়ের গন্ধর চাইতে খারাপ ওই এনে দিল রে ভাই আমার ওয়াজ করবার লাগবে আজকে ওয়াজ সব মনে পড়ছে আমার কষ্ট হয় আপনারা আমার আগামী পরশুদিন কামেল ফেকার 3য় পত্রের পরীক্ষা আমার এই ভাই 1 বছর আগে আজকে দিনের গত বছর দাওয়াত দিছিল এবং উনি আলেম উনি আলেম দেখা আমি ওই দাওয়াতটা লারসর করতে পারিনি আমি আশা লাগছে খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে কিন্তু কিছু করার নাই এমন এই যে গত 8 তারিখ পরীক্ষা দিচ্ছি ওয়াজ করে আমি মাধবপুর থেকে গেছি যাইতে যেতে 3:30 4টা হচ্ছে কই ঘুমাইলাম 9টার দিকে যাই পরীক্ষার হলে ঢুকছি হল থেকে বাড়িয়ে 1টার দিকে আবার টান মারছি মাহফিল 2টা কেমনে কোন আমার শরীরে কুলাইতো আমার আম্মাটা আজকে 8 মাস অসুস্থ 8 মাসের উপরে 9 মাসে পড়ছে মনে অসুস্থ হাঁটতে পারে না লাঠি বট দিয়ে দিয়ে হাঁটে পিএলআইডি অপারেশন হয়েছে খুব কষ্টে আছে টাকা পয়সা কামাই করি যথেষ্ট পরিমাণ সরকারি চাকরিজীবী এত টাকা কামাই করে না আমি তার থেকে 10 গুণ বেশি কামাই করি কিন্তু মূল বিষয় হইল আম্মাটা অসুস্থ হওয়ার পর এখন আর জীবনটারে জীবন মনে হইতেছে না আমার গায়ের পাঞ্জাবিটা দেখছেন এমন থাকে না নীল দেওয়া দবদবা থাকে আমার পাঞ্জাবি আমার আম্মা ধুয়ে দিছে আমার গোসলের পরে লুঙ্গিটা আমার আম্মা ধুয়ে দিত সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলটার উপরে দুধ রুটি বানাইয়া সেমাই বানাই আমার আম্মা রাখে দিত গত জুমার আগের জুমাও আমার আম্মা কান্তাছে
আমি জুমার যাইতে রেডি হয়েছি, কান্দে আর আমি কান্দন কি লেগা, আমি তো বুঝছি আমার আম্মা কান্দে কি লেগা। আমার আম্মারে আমি দিয়ে গেলাম কান্দেন কি লেগে, কইতাছে তুই একটু ফানি খেয়েও যাইতে পারতেছস না, আল্লাহ আমার এমন বানিয়ে রাখ। মা আমি ডাক্তারে কইছি পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান আমার থেকে, আমার মাটারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার আমার মাথায় হাত বুলে গেছে, শামীম সাহেব টাকা দিয়ে সব হয় না। আমি আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি রেখে দিছি, আমার মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো এরপরে আমি আমার মা বাপ বাইরে লই আমি হজ করতাম। আমি নিজে গেছি, আমি এক সফরে আমি 10 বার উমরা করছি। হাজরে আসওয়াদ পাথরে সুমা দিতে কত কষ্ট, যারা মক্কা মদিনা গেছে এরা জানে। আমি এক সফরে 11 বার সুমা দিছি। আমি আফাল চাইলে আমি পারতাম, আমার শরীরে শক্তি আছে। আমি চিন্তা করলাম এতবার সুমা দিয়ে কি, একবার সুমা দিলে তো গুনাহ শেষ, 11 বার সুমা দিয়ে লেছি না, এটা অন্যদের সাথে বেইনসাফ হবে। এরপর আর যাইনি। আমি বাড়িতে গেলে আমার কাছে ভাল লাগে না। আমি বাড়িতে যাওয়ার ঘরের দরজার আওয়াজটা শুনলে আমার মা কি আড়ারে শামিমনি করে ডাক দিত। এখন ডাক দেয় কিন্তু উঠে আসতে কষ্ট হয়। আমার ভাইয়ের ডাক দিয়ে তোলে, আমার বাবারে ডাক দিয়ে তোলে, আমার খুব কষ্ট হয়। আমার জীবনটা সব আছে, মনে করেন আমার আম্মারও সুস্থ করে আস, ধরেন যে আমার সংসার হয়তো আল্লাহ তাআলা আমাদের কোনো গোপন গুনার কারণে আমাদেরকে শাস্তি দিতেছে। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আবদারটা হইল যদি কোনোদিন আম্মা আব্বার সাথে ওসা গলায় কথা, আম্মা আব্বারে ধমক দেওয়া, বাইর থেকে আসছেন বউ কোনো কথা কইছে, মা বাপের একটা ধমক দিয়া কথা কইছেন, দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা লাগে আপনার পাউডা পরিষ্কার করে দিই। শুধু ও আদা করবেন এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডির ধরে মাপ চাই। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাবো, আগামীকালকে যদি শতক বাজারে শতক কোনো দোকানের ভিতরে দেখেন কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম দাদা ছোট মানুষ, তার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে আইসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হইছে। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি না, আমিও কি মাপ চাইতাম? হ্যাঁ, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার ওয়াজের বয়স 9 থেকে 10 বছরে পড়ছে। আমি কি আপনার মনে হয় কামেল পরীক্ষা দিছে আমি কি পড়ালেখা দিয়ে বক্তা? আমি ক্লাস 6 আর 7 যখন পড়ি মাদ্রাসায় তখন শুনছিলাম মা বাপের পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। ওই দিন আমি রাত্রে আমরা বাতার বেড়ার ঘর চিনি গোবর দিয়ে লেপাতে ঘর বানায়, এই বাতার বেড়ার ঘর আমি ঘরের ভিতরে ঢুকিয়া আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় পায়ে সুমা দিছি, এখনো দেই সুমা, এখন যে সদাক অবস্থায় সুমা দিই। আমার দাম কমে গেছে, দামি গাড়ি চড়ায়, দামি বাড়িতে রাখে, মাদ্রাসা, দেশে বিদেশে অনেক ভক্তবিন্দু। এক বিডি ওই মমিন সিং এর হালুয়াঘাট বাড়ি, 60,000 টাকা দামের মোবাইল লয়ে বাইতে হাজির, ফল ফ্রুট আস্তা উড়া ফুরাই না লইয়া হাজির। আমার গায়ে আপনি যা দেখতেছেন এটা আমার কিনা কিছু নাই, মানুষের সব ভক্তবিন্দু নিয়ে আসে। কেন? আমার যোগ্যতা দিয়া, পড়ালেখা দিয়া, কসম করে কই না, সব একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার কারণে। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাই, বলে হুজুর কোনো অন্যায় করছি না, তবুও মাপ চাই। তোমরা যারা ছোট ছোট বাচ্চারা আছো, মা বাবা তোমাদেরকে কোনো কাজের কথা বললে ফারতাম না করে তোমরা অন্যদিকে চলে যাও, আল্লাহর কসম এই মা বাবার মনে যদি এই ফারতাম না বলার কারণে যদি কোনো কষ্ট যায়, জীবনে টাকা কামাই করতে পারবা, শান্তি পেতে পারবা, কোনোদিন বড় হইতে পারবা না। মা বাবার কথা শুনছো না, কোনোদিন বড় হইতে পারবা না। আম্মা আব্বার কাছে মাপ চাইও, ইজ্জত কইরো, সম্মান কইরো। আম্মা আব্বা কিছু কইলে মাথাটা নিচা করে শুইনো, আম্মা আব্বা ধমক দিলে শুইনো। এখানে অনেক পোলাপান আছে আর চিন্তা করে হুজুর যারা বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে আছে এখানে হুজুর যারা বাড়িতে মা আছে তার বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তানগুলার জিগান, তারা মা বাবা তারা বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া মা খাওয়াইছে, বাপে নিজে না খাইয়া খাওয়াইছে, লুঙ্গিটা সিরা ছিল পরে নাই, জুতা সিরা তলাটা রাস্তার সাথে লাগবে, আব্বা নতুন জুতা কিনে নাই, শীতের দিন ছোট ছোট জুতা কিনে না দিছে, আপনি এই জুতা পরে খাটের উপরে দৌড়াদৌড়ি করছেন, মনে করে দেখেন। আজকে আপনার কাছে টাকার অভাব নেই, আব্বারে 500 টাকা দিয়ে কিনা একটা লুঙ্গি পরাইতে পারেন না, কেমনে? আব্বা কবরে। আপনার মা নিজের কাপড়টা সিরা গেছে, সিলাইছে, সিলাই পড়ছে, কিন্তু আপনি স্কুলে যাইতে 10 টাকা 15 টাকা দিয়ে দিছে। আগে একবেলা ভাত না খাইলে মা বারবার জিগে তো ফুটরে ভাত দি খাস না, পেটটা দিয়ে পিঠের লোকে লাগিয়ে রয়েছে।
আর এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না। কে জিগাইবো? মা কবরে। মা বাপ অনেকেরই কবরে আছে। মা বাপ যদি বাইসা থাকতো প্রতি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইলে 12 মাসে 12,000 টাকা লাগবে। মা বাপ যে কবরে চলে গেছে, যদি প্রতি মাসে 2000 টাকা মা বাবার খাওয়ান খোরাক হিসেবে লাগতো, 24,000 টাকা লাগতো 12 মাস। মা বাপ কবরে চলে গেছে, সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, সব দিয়ে গেছে। মা বাপ যদি তোমার জায়গা জমি বাড়ি না দিয়ে যাইতো, তুমি যদি ভাড়া থাকতা শতক এলাকায় কোনো ঘরের ভিতরে কোনো বাড়ির ভিতরে 5,000 টাকা ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো।